প্রথম দিনের পর তারাপীঠ শান্তিনিকেতন ট্যুরের আমাদের দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার নাম তানি। আর সেদিনকে সকালটা কিন্তু খুবই মনোরম ছিল। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর গুড মর্নিং সকলকে। তো এটা হলো পরের দিনের সকাল আর আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে তোমরা ইংলিশ ব্রেকফাস্ট এবং ইন্ডিয়ান দুটো অপশনই পেয়ে যাবে। গরম চায়ে চুমুক দিয়ে ব্রেকফাস্টটা শুরু করলাম। ব্রেকফাস্টে কিন্তু যেরকম বললাম অ্যাম্পেল অ্যামাউন্ট অপশনস তো রয়েছে, আর এনাদের খাবারের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথাই হবে না। আমি যেরকম ব্রেড থেকে শুরু করে ইন্ডিয়ান ব্রেকফাস্ট সমস্ত কিছু কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা চেক আউট করে নিলাম, আর তারপর চলে গেছিলাম তারাপীঠ মন্দিরের ওখানে একটু প্যাঁড়া কিনে নিতে। এখানকার প্যাঁড়া কিন্তু খুবই বিখ্যাত। তারপর সেটা নিয়ে একটা অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম রামপুরহাট স্টেশনে। শান্তিনিকেতন যাওয়ার জন্য আমরা ওখান থেকে কবিগুরু এক্সপ্রেসটা নিয়েছিলাম, তবে এখানে অ্যাম্পেল অ্যামাউন্ট তোমরা পেয়ে যাবে ট্রেন, বা ট্রেন ছিল সেদিনকে 1 ঘন্টার ওপর লেট। সো ভাবলাম আরেকটু পরিমাণে মায়ের কাছে টাইম কাটিয়ে এলেই মনে হয় ভালো হতো। তবে তারপর ট্রেন নামিয়ে দিল, বেশ কিছুটা দেরিও হলো। তারপর আমাদের হোমস্টের টোটো ছিল, সেখান থেকে আমাদের পিক আপ করে নিয়ে যাওয়া হলো হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চের জন্য। তো এবার পালা হলো লাঞ্চে। চলো লাঞ্চে কি কি অর্ডার করেছি দেখে নেওয়া যাক। আমরা একটা চিকেন থালি অর্ডার করেছিলাম, যাতে ভাত আছে, ডাল আছে, ঝুরি আলু ভাজা আছে, এখানে রয়েছে একটা বাঁধাকপির তরকারি, চিকেন, চাটনি, মিষ্টি, স্যালাড। আর এছাড়াও কিন্তু এটার দাম হচ্ছে 350 টাকা। ভেজ থালিও অ্যাভেলেবেল রয়েছে 180-তে। আর আলাকাটে কিন্তু তোমরা এরকম মাছও অর্ডার করে নিতে পারো। হোমস্টের খাবার কিন্তু সত্যি কথা বলতে আমার বেশ ভালো লেগেছিল। মানে একটা ঘরোয়া ফিলিং ছিল, কোনো রকম হেভিনেস নেই, কিছু নেই। একদম সিম্পল রান্না, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা গেছিলাম কোপাইয়ের ধারে। বর্ষাতে কোপাই কিন্তু একদম টইটুম্বুর আর দারুণ লাগছিল। আর টোটোওয়ালার নাম্বারও আমরা দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো ওনাদের সাথে। আর তারপর একটা সুন্দর রাস্তা ধরে সূর্যাস্ত দেখতে দেখতে পৌঁছে গেলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলায় মায়ের দর্শন করলাম, আর বৃষ্টি ভেজা এই শান্তিনিকেতন একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। আর তারপর এরকম বৃষ্টির মধ্যেই সুন্দর সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। তো টোটো করে তারপর ফিরে আসার পর হোমস্টেতে একটা গরম গরম কফি নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স। আর আমাদের হোমস্টেটা ভীষণই অ্যাস্থেটিক ছিল, যেটা ডিটেলস আমি শেয়ার করব তো কালকে। বর্ষার এই দিনে শান্তিনিকেতনে ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম কফি, সাথে চিকেন পকোড়া আর কর্ন চারা। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। বৃষ্টির ঝমঝম আওয়াজের সাথে এনজয় করছিলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর তারপরেই ডাক পড়লো আমাদের ডিনারের জন্য। গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, একেবারে ঘরোয়া, যেভাবে মারা রান্না করে ঠিক সেইভাবে বাঙালি ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। সত্যি বলছি, একটা হোমস্টেতে গিয়ে যে এরকম ঘরোয়া বাড়ির রান্না পাবো সত্যি ভাবতে পারিনি। আর তারপর দিলাম লম্বা একটা ঘুম। তাহলে ভিডিওটা আমি আজকে এতটাই রাখলাম। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। আর দেখা হচ্ছে আরও একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন।